ওই বাবাজিরা ফুচকার দোকানরা তো বেঁচে গেল, পাশে দাঁড়িয়ে খালি সেটা করছে, দিয়ে যাও দিয়ে যাও দিয়ে যাও। আর ও খাচ্ছে আর ফটাফট খাচ্ছে, পয়সা কে দেবে? ও কুত্তা দাঁড়িয়ে আছে পাশে ইশারা করছে খালি। হ্যাঁ না বলেন না? হ্যাঁ, বুঝেছে বলে হেসেছে, খাইয়ে এসেছে তবে হেসেছে। তোমাদের লজ্জা কোথায়? হ্যাঁ, এটা ধর্মীয় জলসা হচ্ছে। আলেম আমাদের দাওয়াত করছো, হাক্কানি আলেমরা আসবে, এরকম পাকা দাড়িওয়ালা লোকগুলো আসবে, পাঁচ ওয়াক্তের মুসল্লি আসবে। আপনার বাড়ির যুবতী মেয়েটা রাস্তায় কি করে সেজে দাঁড়াবে? আপনি কি দোকান দিয়ে বোঝাচ্ছিলেন যে আমার ঘরে জিনিস আছে দেখবি? লজ্জা লাগলো না? গোটা দেশের এড়ে গরুকে দাওয়াত দিয়েছে আমাদের পাড়ায়, আয় দেখে যা। জলসা দিয়ে মনে মনে করছো ফেরেশতা এসে সালাম আলাইকুম বলবে? মানুষ কারণ আপনার গোটা জীবনের চরিত্র যেমন খোদা বলছে আমি তোর নাম রেখেছি তেমন, মাই চ্যালেঞ্জ শুনে রেখে দেন। মানুষ হওয়ার জন্য কটা জিনিস লাগে বললাম? চারটে। কটা? তার এক নম্বর হচ্ছে তার কাছে ভাবার ক্ষমতা থাকবে, দুই নম্বর তার লজ্জা থাকবে, আর নাম্বার তিন মানুষ রাতের বেলা কাঁদে। কখন কাঁদে জোরে বলে? আর কুত্তা দিনের বেলা কাঁদে। কুত্তা কখন কাঁদে? দিনের বেলা। কুত্তা বলছেন, আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি আর কোরআন দেখাচ্ছি। রাসূল বলছে দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো দুর্গন্ধ বস্তু আর এর পাগল হলো কুত্তা। কে বলেছে? রাসূল বলেছে। কে বলেছেন? রাসূল বলেছেন। এ বাবাজিরা, ওলামাদের জিজ্ঞাসা করো, আলেমরা তাদের জিজ্ঞাসা করো। মফিদুত তালিবিন একটা কিতাব আছে দার্সের, এই কিতাবে একটা ঘটনা আছে। কামার একটা কুকুর পুষেছে, কামার কুকুর পুষেছে। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত 10 কেজি ওজনের হামবারটাকে রেলের পাটির উপরে রেখে আর লোহা পুড়িয়ে রাখে আর তাম পেটায়। এত জোরে পেটাচ্ছে যে কামার শালার পাশে মাটির বাড়িওয়ালা বলছে, ভাই একটু আস্তে মার, আমার মাটির দেওয়ালটা মনে হয় ভেঙে যাবে। হ্যাঁ না, পিটিয়ে যাচ্ছে। কুত্তা ঘুমিয়ে যাচ্ছে, ঘুম ভাঙে নাই। ঠিক একটার সময় যখন কাজ ছেড়ে দিয়েছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে, এই সময় ঘুম তো জোরে লাগার কথা। হ্যাঁ না? কুত্তা ঘুমোচ্ছে, ও মুখ হাত পা ধুয়ে এসে শুধু খালি টিফিন কোটা যেমনি খুলেছে, কুত্তার ঘুম ভেঙে গেছে। সারাদিনের হাতুড়ির আওয়াজে ঘুম ভাঙলো না, কিসের আওয়াজে ঘুম ভেঙেছে? টিফিন কোটোর আওয়াজে। এবার এসে মালিকের সামনে হাত জোড়ো করে বসে লেজটা লড়াচ্ছে। তো মালিক বলছে, ওরে বেহায়া, সকাল থেকে এতক্ষণ আমি যখন হাতুড়ি পেটাচ্ছিলাম ঘুম ভাঙলো না, এখন টিফিন কোটে ঘুম ভেঙে গেল। তো কুত্তা বলছে, মনিব, আমার ঘুম টিফিন কোটো খুললে ভাঙে, হাতুড়ির আওয়াজে ভাঙে। এ ভাষা কার? কুত্তার। এ ভাষা কার? মগরিবের পর থেকে বেলা রাত্রি 10টা পর্যন্ত বাপ চাচার মিলাদ হলো, আর মৌলবীরা চিল্লে মরে গেল। প্যান্ডেলে লোক ছিল না। এইবারে আখরি মনাজাত শুরু হলো, আর হাড়ির ঢাকা যেমনি মরলো, কত কুত্তা ঢুকেছিল বলো? হাড়ির আওয়াজ শুনে মিলাদে ঢোকে যারা, আর একটা কুত্তার জাত হলো তারা, সুপার কুত্তা হলো তারা। জলসা শেষে তাবারুক নেওয়ার জন্য প্যান্ডেলের ভেতরে হুড় করে ঢোকে যারা, জানবেন মেরি কুত্তার জাত তারা। ওই বাবাজিরা, সোনারা, নারীরা, সন্ধ্যা থেকে মৌলবীরা চিল্লে গলা ফাটিয়ে মরে গেল। ও বৌলিয়ে শুয়েছিল, শালির গলা ধরে ফুচকা খাচ্ছিল। যেমনি আখরি মনাজাত শুরু হলো, রব্বানা যালামনা, আর্ধেক পেচ্ছাপ আর্ধেক লুঙ্গিতে ছুটে চলেছে, দেরি করা যাবে না, রাত দেরি করে গেলে ওপরে জল পাবো না। একে কুত্তা বলে। মানুষ হও, এই জন্য কাফনের কাপড়টা খুলে দেয় ফেরেশতা। আপনি কবর ছেড়ে দুপা সরে যাবেন, ফেরেশতা ঢুকে কাপড় খুলে প্রথম দেখে নেবে মানুষ পিছনে কুত্তা শুয়েছে। কুত্তা শুলে আর প্রশ্ন হয় না, মানুষ শুলে প্রশ্ন হয়। কে শুলে প্রশ্ন হয়? আপনি তো সারা জীবন কুত্তাগিরি করেছেন, মরেছেন তো মানুষ দেখেছে, মানুষ মরেছে, জানাজা তো মানুষের মতো হয়েছে, কবরে শুতে দেরি, আপনার চেহারা পাল্টা দেরি না, কারণ সারা জীবন কুত্তার মতো খেয়েছেন।
আর কুত্তার মতো শুয়েছেন। মরার পরে কাফনের ভেতরে কুত্তা বেরোবে, মানুষ বেরোবে না। মাই চ্যালেঞ্জ, আল্লাহ পাকের কালাম তুলে দেখুন, রাসূলের হাদিস তুলে দেখুন, আউলিয়া কিরামদের জীবনী তুলে দেখুন, যে মানুষ শুতে দেরি, চেহারা পাল্টাতে দেরি না, তাই কাফনের কাপড়টা সামনে পিছনে খুলে দেয়। ফেরেশতা খালি ঢাকনা খুলে দেখে নেবে মাল কি আছে। কথা বুঝেছেন? কেন ফেরেশতারা কি কাপড়ের গিঁটটা খুলতে পারত না? আপনাকে খুলতে কেন বলেছে? যেন কুত্তার গায়ে হাতটা লাগে না। ফেরেশতা তো এই আপনাকে খুলে আসতে বলেছে। কথা বোঝেন নাই? এর আগে কোনো বক্তা বলে নাই, আর পরে বলবে না। এটা বললে ফতেপুরে আমাদের কোনোদিন দাওয়াত হবে না, এটা জেনেই এসেছি, দাওয়াত আসবো না। কিন্তু কবরে কিয়ামত পর্যন্ত এই লোকটাকে মনে রাখতে হবে যে সালা সেদিন এসেছিল, ছ্যাঁকা দিয়ে গিয়েছিল। ভাবতে হবে আপনাকে এখানে বসে বসে, আমি মানুষ হয়ে ফিরে যাব। মানুষ কখন কাঁদে? জোরে বলেন, কখন কাঁদে? রাতে কাঁদে। কে বলেছে? রব বলেছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 65, 65-66 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন স্তব্ধ হবে, বিছানার মানুষ যখন জাগবে না, তখন নিরিবিলি আসবে আমার কাছে, কেউ যেন খবরটা জানে না। তুমি বলবে আর আমি শুনবো, তুমি চাইবে আর আমি দেব, তুমি আমার কাছে আসবে আর আমি তোমার কাছে যাব। তুমি জমিনে নামাজের মুসাল্লা বিছাবে, আমি আল্লাহ আরশ থেকে নিচে নেমে আসবো, আমার কুরসিটা সামনে রাখবো। এজন্য আল্লাহ পাকের নবী শুনিয়েছে, আসাজিদু ইয়াসজুদু কাদামাইহির রহমান। নামাজি যখন নামাজে দাঁড়ায়, সেজদা করনেওয়ালা যখন সেজদা করে, তখন রহমানের দুটো পায়ের উপরে সেজদা করে। মুসলমানের ছানা, এজন্য সেজদার সময়তে আঙুলের ডগগুলোকে নিচের দিকে রাখতে বলা হয়। পায়ের উপরে হাতটা থাকবে, আঙুলের ডগগুলো নিচের দিকে হবে, আর দুই আঙুলের বুড়ো আঙুলের মাঝখানে তোমার নাকটা হবে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, সব থেকে বেশি কাছে আমার বান্দা তখন হয়, বান্দা যখন সেজদাতে মাথা দেয়। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা আমার কাছে রাতের অন্ধকারে কাঁদবে, কেউ খবরটা জানবে না, ফেরেশতারও খবর থাকবে না, আমি আল্লাহ ক্ষমা করে দেব, কোনো খাতাতে উঠবে না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছি, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যখন ভুলটা বুঝতে পেরে নিজে নিজে যখন কাঁদবে, আমার কাছে সে হাতটা তুলবে, আর আমি আল্লাহ যখন আমার দরবারে তার হাতটা কবুল করে নেব। জীবনের যত গুনাহ ছিল প্রথম গুনাহগুলো মুছে দেবো, আর যতটা আমল নামায় পাপ ছিল অতটা নেকি লিখে দিয়ে খাতাটা ক্লিয়ার করে দেবো। কিয়ামতে কেউ বুঝতে পারবে না বান্দার কোন কোন জায়গায় পাপ ছিল। আল্লাহ পাকের কালাম কোথায় আছে বলো? কোরআন বলছে, ওযু করে একটু আমার কাছে চলো। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروه لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। ভাই মসজিদ কমিটির লোক কি আছে? কই ইমাম সাহেবকে? আপনি এই দেখুন, আপনার 2000 টাকা চলে গেছে। আমি টাকা বলি না, এমনি চলে, ভাগ্য ভালো আপনার। সুবহানাল্লাহ বলো। কদে টাকা দিয়ে পালাস না, জলসাটা শুনে যা, বস। টাকা দিয়ে চলে যাবেন না, বসে মাল
মেলা দূর। আমি তো বলেছিলাম মেলা দূরের লোকেদের রাত্রেবেলা শোনাবেন না। যা, কি নাম আপনার? আসকার মন্ডল। ইনশাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক, হায়াত দারাজ করুক, আর নেক বানার তৌফিক দান করুক, বলুন আমিন। বাবাজিরা, কি শোনাচ্ছিলাম যে আপনি কখন তওবা করবেন, কিভাবে করবেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين। কোরআন শরীফের পারা নাম্বার 3, পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠারের উপর থেকে 3টে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জুলুম করে ফেলেছে, অত্যাচার করে ফেলেছে, ভুল হয়ে গেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যাদের জন্য ভুল করেছি এখন দেখি তারা আমার কেউ না। কি জি, তারা আমার কেউ না। তাই কবি লিখেছে, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। দুকুল মানে কি বলেন? দুকুল মানে কি বুঝেছেন? দুনিয়া এবং আখিরাত, এতেই হয়েছে মুসলমান কাজ। শোনেন, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। এবার দেখেন দুই কুলটা কোথায়, কোথায় গেল? বছর 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 চলে গেল, বছর না কেন? আর কাউকে কথা বলে বছর না। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আপনার কথা ভাবে, এই আমার কথা ভাবে, কাল ভাবে বলো? শুধু নিজের ভাবে। এই বিবি ভালো হবে, এই বিবি আমার হবে, এই বিবির আমি হব, এই ভেবেই তো মার সঙ্গে ঝগড়া করেছিলাম। মায়ের বেটা হতে পারলাম না, বিবির কাছে স্বামী হতেও ককুল হারিয়েছেন। নিজের ছেলের সুখের কথা ভেবে মায়ের পেটের ভাইয়ের সঙ্গে তো ঝগড়া করেছিলাম 1 বিঘত জায়গার জন্য। হ্যাঁ না বলো? এই 1 বিঘত জায়গার জন্য মায়ের পেটের ভাইয়ের সঙ্গে ঝগড়া। হ্যাঁ না বলে? কার সুখের জন্য? ছেলেদের সুখের জন্য। মায়ের পেটের ভাইয়ের কাছে ভাই হতেও পারলাম না, আর বুড়ো বয়সে বাপ বেটার হতেও ককুল হারিয়েছেন। একুলো হারিয়েছেন, ওকুলো এখন ভেড়া সেজে বসে আছেন। হে বাবাজি, ও বাবু, নিজের বিবির মন জয় করার জন্য মায়ের পেটের বোনের সঙ্গে ঝামেলা করলাম, না বোনের কাছে ভাই হতে পারলাম, না বিবির কাছে যোগ্য স্বামী হতে পারলাম। বুড়ো বয়সে বলে মরে না,
মূল্যে বেঁচে যায় ঝামেলা হাত থেকে, সারা জীবনটা জ্বলিয়ে কলার ক্ষয় করলো, তখন বসে বসে কাঁদি আর মনে মনে হয় রব্বানা তোকে পাওয়ার জন্য রে হারামি, তোকে পাওয়ার জন্য মায়ের পেটের বোনকে সেদিন দিয়েছি লাঞ্ছনা, তুই আজ আমাকে দিচ্ছিস যন্ত্রণা। মনে হয় না, হয় না? মনে হয় না, হয় না যে তোর জন্য আমি আমার মায়ের পেটের বোনকে দু চোখে দেখি নাই রে। এই হারামি, আজ তুই আমাকে বলিস কিনা মরলে বেঁচে যায়। বিবিরও হতে পারলেন না, বোনেরও হতে ককুল হারিয়েছেন। খালি গল্প শুনছে এপার আর ওপার, এই পারে মানে খুব কাজ, ওপারে এখন অনেক বাত। এটা বলছিলাম দুনিয়া কি, ये दुनिया जी लगाने का जगह तो नहीं है, ये दुनिया जी लगाने का जगह तो नहीं है, इबरत की जगह कोई फसाना नहीं है। এখানে শুধু খালি মজা করার জন্য নয়, তোমাকে নসিহত হাসিল করার জন্য পাঠানো হয়েছিল। ও আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আজ বুঝে দেখো আজ দুকুল হারিয়েছি। হ্যাঁ না বলেন? আমার বিবি বাচ্চা সব নিজের নিজের ভাবে, আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা, একে একে সবাই দেখি সরে গেছে তারা। সকালে উঠে যার সঙ্গে পিরিত, যার সাথে চা খেতাম, যার সঙ্গে বসতাম, যার কথা না শুনলে জান ভরতো না, যার পাশে না দাঁড়ালে মন ভরতো না, এখন সব আছে না কেটে পড়েছে, রস ফুরিয়ে গেছে সব, যদি বলে কেটে পড়েছে। এখন নিজের একুল ওকুল দুকুল হারিয়েছেন, হারান নাই। ভাবেন বসে বসে আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা সব অন্যায় করেছে, আর এখন বুঝতে পেরেছে আল্লাহ যাদের জন্য করলাম তারাই তো আমার না, এখন আল্লাহ তুই ছাড়া আমার কেউ নেবে না। তাহলে এখন মার কাছে গেলে বলবে ওই হারামখোর, তুই আমাকে একদিন ছেলে মা বলে স্বীকার করিস না, আজ এসেছিস। বোনের কাছে গেলে বোনও তাই বলবে, ভাইও তাই বলবে, দিদির কাছে ঝাঁটা কি এখন আমার কাছে এসেছিস ঝাঁটা খেবো, পালাখান থেকে, কেউ আমাকে নেবে না। আল্লাহ তুই তাড়িয়ে দিবি, আল্লাহ তোর কাছে এসেছি, তুই মাফ করে দে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আপনি নিজে তওবা নিজে করতে শুরু করেছে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ মাকে মানি নাই, আব্বাকে মানি নাই। ও বাবাজি, এখন আপনার মনে হয়েছে কাঁদতে শুরু করছেন। আল্লাহ পাক বলে বান্দা নিজে আমার কাছে কাঁদবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। বান্দা যখন এসে কাঁদবে আর বলবে আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ ক্ষমা করতে পারে না, তাই তোমার কাছে এসেছি, তুমি যেন আমাকে আর কারো কাছে ফেলে দিও না। ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুতি মানুষেরা এমনি করে কাঁদে যারা মানুষ হলো। জোরে বলেন, কবে রাতে কেঁদেছি বলো, কবে রাতে কেঁদেছি, করাত কেঁদেছি, সারা জীবন তো রাতে কাঁদতে পারলাম না, কাঁদবো কি করে? রাত্রি 11টা 12টার আগে শুই না, আর বেলা 8টা না হলে ঘুম থেকে, জোরে বলেন না, উঠি না। আর কখনো ফজর হয়েছে বুঝি, কথা বলে না, বুঝি না। গরু ছাগল বলে আল্লাহ আমরা সকালে উঠেছি, তোর বান্দা এখনো ওঠে না, এবার তুই বিচার কর। তো আল্লাহ বলছে তোর থেকে বেশি খারাপ গরু, তুই গরু ভালো ওর থেকে। এই বাবাজিরা, তাই শুনিয়ে দিচ্ছি, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে